প্রিয় দর্শক, বিশ্ব দেবদেবী মোটিভেশন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এখন আমরা আপনাদের সামনে গীতার ৩য় অধ্যায় পাঠ করে শোনাব। এই অধ্যায় শ্রীকৃষ্ণ কর্মযোগ বা কর্মযোগের ব্যাখ্যা দিয়েছেন। তিনি অর্জুনকে ব্যাখ্যা করেছেন যে কেউ কর্ম ছাড়া থাকতে পারে না, এমনকি এক মুহূর্তের জন্য। তাদের সহজাত প্রকৃতিগত গুণাবলী দ্বারা আবদ্ধ হয়ে সমস্ত প্রাণী সর্বদা কোন না কোন কর্মে নিযুক্ত থাকে। যারা কর্মযোগ অনুশীলন করে এবং বাহ্যিকভাবে তাদের দায়িত্ব পালনের জন্য অধ্যবসায়ের সাথে কাজ করে, তারাই শ্রেষ্ঠ। কিন্তু অভ্যন্তরীণভাবে তারা তাদের প্রতি আসক্ত থাকে। যাই হোক, কপ্টরা বাহ্যিক ত্যাগ প্রদর্শন করে কিন্তু অভ্যন্তরীণভাবে তাদের ইন্দ্রিয়ের বিষয়গুলিতে মনোনিবেশ করে। শ্রীকৃষ্ণ বলেছেন যে সকল জীবই ঈশ্বরের সৃষ্টির অবিচ্ছেদ্য অংশ এবং তাদের ভূমিকা ও দায়িত্ব পালন করতে হবে। বেদ স্বর্গীয় দেবতাদের সন্তুষ্ট করার জন্য যজ্ঞ করার নির্দেশ দেয়, যারা প্রতিদানে বস্তুগত লাভ দান করেন। এই যজ্ঞের ফলে বৃষ্টিপাত হয়, যা পৃথিবীতে জীবনের জন্য খাদ্যশস্য উৎপাদনে সহায়তা করে। যারা কেবল তাদের ইন্দ্রিয়ের আনন্দের জন্য বেঁচে থাকে এবং এই চক্রে তাদের দায়িত্ব গ্রহণ করে না, তারা পাপী এবং বৃথা জীবনযাপন করে। যাই হোক, শ্রীকৃষ্ণ বলেছেন যে যখন কর্ম বা নির্ধারিত কর্তব্য ঈশ্বরের প্রতি কর্তব্য হিসাবে পালন করা হয়, তখন সেগুলিকেও যজ্ঞ, ত্যাগ হিসাবে বিবেচনা করা হয়। তিনি ব্যাখ্যা করেন যে অন্যান্য মানবজাতির মতো জ্ঞানী আত্মারা তাদের শারীরিক দায়িত্ব পালন করতে বাধ্য নন। তারা আত্মজ্ঞানে অধিষ্ঠিত এবং আত্মার উচ্চতর দায়িত্ব পালন করেন। তবে তারা তাদের সামাজিক কর্তব্য ত্যাগ করেন না, কারণ এটি সাধারণ মানুষের মনে বিভেদ তৈরি করতে পারে, যারা অনুপ্রেরণার জন্য তাদের দিকে তাকায়। অতএব জ্ঞানী ব্যক্তিরা কোনো ব্যক্তিগত উদ্দেশ্য ছাড়াই কেবল অন্যদের অনুসরণ করার জন্য, ভালো উদাহরণ স্থাপন করার জন্য কাজ করে যান। অন্যথায় অজ্ঞরা অকাল তাদের নির্ধারিত কর্তব্য ত্যাগ করতে পারেন। শ্রীকৃষ্ণ জ্ঞানী রাজা জনকের এমনই একটি উদাহরণ উল্লেখ করেছেন, যিনি একজন আদর্শ রাজা এবং পিতা হিসেবে তার পার্থিব কর্তব্য পালন করেছিলেন। অর্জুন তখন শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেন, কেন মানুষ অনিচ্ছা সত্ত্বেও পাপ করে? যেন কোন শক্তির দ্বারা? ভগবান শ্রীকৃষ্ণ ব্যাখ্যা করেন যে একমাত্র কামী পাপী সর্বগ্রাসী শত্রু। ধোঁয়ায় ঢাকা আগুন অথবা ধুলোয় ঢাকা আয়নার মতো কামনা মানুষের জ্ঞানকে ঢেকে রাখে এবং বুদ্ধিকে ভ্রান্ত করে। পরিশেষে শ্রীকৃষ্ণ অর্জুনকে উপদেশ দেন যে ইন্দ্রিয়, মন এবং বুদ্ধিকে নিয়ন্ত্রণ করে কেউ ইচ্ছা নামক এই শত্রুকে বধ করতে পারে, যা পাপের একটি রূপ। এই ছিল আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।